500 শব্দের গল্প। মালবাজারের এক কোনায় আছে ছোট্ট একটা গ্রাম, পাথরঘাটা। গ্রামের বাইরে শ্মশানের পাশ দিয়ে চলে গেছে একটা পুরনো রাস্তা, যার নাম সবাই জানে মাথাভাঙা মোড়। সেই রাস্তায় দিনের বেলাতেও মানুষ চলাচল করে না, আর রাতে তো দূরের কথা। গল্প আছে এই রাস্তা দিয়ে যারা রাতের অটো চালায় তাদের কেউ কেউ ফিরে আসে না, আর যারা ফেরে তারা শেষ জীবনের কথা বলে সে টেনে নিয়েছিল। এই সে কে, কেউ জানে না, শুধু ভয় জানে। মন্টু ছিল একজন অটোচালক। সাহস ছিল তার প্রধান গুণ। শহর থেকে গ্রামে যাত্রী নিয়ে যাওয়া, রাত হলেও কাজ করে যেত। একদিন রাতে এক যাত্রীকে পৌঁছে দিয়ে ফিরছিল। সময় তখন রাত 12টা। হঠাৎ মাথাভাঙা মোড়ে এসে অটো বন্ধ হয়ে যায়। বাতাস থেমে গেছে, চারপাশে নিস্তব্ধতা। মন্টু অটো থেকে নেমে ইঞ্জিন দেখতে ব্যস্ত। এমন সময় পিছনের সিটে কারোর যেন বসার আওয়াজ। সে ঘুরে দেখে এক সাদা শাড়ি পরা মেয়ে বসে আছে। মুখে শান্ত হাসি, কিন্তু চোখে অদ্ভুত শূন্যতা। মন্টু বলে, আপনি কখন উঠলেন? মেয়েটি ধীরে বলে, চলো, মাথাভাঙা মোড়েই নামব। অবাক হয়ে মন্টু বলে, এটাই তো মাথাভাঙা মোড়। মেয়েটি চোখ ঘুরিয়ে তাকায়, তার পা উল্টো। মন্টুর গায়ে কাটা, কিন্তু সাহস হারায় না। ইঞ্জিন চালু করে আবার অটো স্টার্ট করে। মেয়েটি ধীরে বলে, অনেকে পালায়, তুই পালালি না কেন? মন্টু বলে, গাড়িতে মানুষ উঠলে আমি নামিয়ে দিই, ভূত হলেও। মেয়েটি হেসে বলে, তুই সাহসী, তাই তোকে টানলাম না। বলেই হঠাৎ হাওয়ার ঝড় ওঠে। মেয়েটি হাওয়ার সঙ্গে মিলিয়ে যায়, অটো হালকা হয়ে যায় যেন। মন্টু পিছনে তাকিয়ে দেখে সিটে পড়ে আছে একটা পুরনো ছবি। ছবিতে সেই মেয়ের মুখ, আর নিচে লেখা, রীনা মণ্ডল, মৃত্যু 2003, সড়ক দুর্ঘটনায় মাথাভাঙা মোড়ে। ঘটনাটা গ্রামের লোকজনের কাছে পৌঁছায়। তারা সবাই অবাক হয়, এত বছর পর কেউ টেনে ভূতের সঙ্গে দেখা করে ফিরল। তখন থেকে গ্রামের লোক তাকে ডাকে ভূতের বন্ধু মন্টু। তবে মন্টু আর কোনোদিন রাতে গাড়ি চালায় না। সে জানে সব ভূত ভালো নয়, তবে সব ভয়কে ঠেকানো যায় না। শেষ।